যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন ততটুকুতেই আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। তার চেয়ে বেশি পাওয়ার জন্য যদি আপনি লোভ করেন, লালসা করেন, আপনার জন্য ধ্বংস অনিবার্য হয়ে পড়েছে, ধ্বংস আপনার জন্য অপেক্ষা করছে। এটা মাথায় রাখতে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন, লা তামুদ্দান্না আইনাইক ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার সম্পদ যে তোমাদেরকে আমি দিয়েছি, এগুলো দুনিয়ার সৌন্দর্যের জন্য দিয়েছি। এই দুনিয়ার সৌন্দর্যের জন্য যে সম্পদ দিয়েছি, লিনাফতিনাহুম ফি, এগুলো তোমাদের পরীক্ষার জন্য দিয়েছি। একজনকে বেশি দিয়েছি, আরেকজনকে কম দিয়েছি। বেশি দেওয়ার মাধ্যমে সে আমার কতটুকু শুকরিয়া আদায় করছে সেটার পরীক্ষা করছি। কম দেওয়ার মাধ্যমে সে কতটুকু সবর ইখতিয়ার করছে সেটার পরীক্ষা আমি করছি। সুতরাং যাকে যতটুকু দিয়েছি, ওয়ালা তামুদ্দান্না আইনাইক, একজনের সম্পদের প্রতি আরেকজন লোভাতুর দৃষ্টি দিবা না, লোভ করবা না। ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, তোমার রব যে তোমার জন্য রিজিক রেখেছেন সেটাই উত্তম এবং সেটাই আখিরাতে তোমাদের জন্য রয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনার জন্য যে যাহা লিখে রেখেছেন তাহাতে আপনাকে শুকরিয়া আদায় করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়ের ব্যাপারে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাকে আমি যতটুকু দিয়েছি ততটুকুতেই যদি তুমি শুকরিয়া আদায় করো, তবেই আমি লা আযীদান্না, নুনে তাকিদ দিলাম, লামে তাকিদ, নুনে তাকিদ দিলাম। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দিব। যত বেশি শুকরিয়া আদায় করবেন তত বেশি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আর যদি বলা ইন কাফারতুম, যদি আপনি হাই হুতাশ করেন, আল্লাহ আমাকে কম দিয়েছে, ওকে বেশি দিয়েছে, কেন আল্লাহ কম দিয়েছ, এভাবে যদি অভিযোগ করেন, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, এরপরে তোমার উপরে আমার আযাব আসতেছে, কঠিন আযাব। সে আযাব তুমি সহ্য করতে পারবে না। এক থাপ্পড়ে দুনিয়ার সমস্ত সম্পদ সহ তোমাকে আমি নিয়ে যেতে পারি। যেমন ভাবে আপনি কারুনের কথা খেয়াল করেন, কারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদের মালিক বানিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল কসসের মধ্যে বললেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুব্বু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারুন ছিল দুনিয়ার সবচেয়ে বড় সম্পদশালী ব্যক্তি। সে ছিল মুসা আলাইহিস সালামের উম্মত। তাকে তার উম্মতের ভালো লোকেরা বলছিল, হে কারুন, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, তোমার সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য 10 জনের চেয়ে বেশি মানুষ দরকার হতো। সুতরাং আল্লাহ তোমাকে বেশি দিয়েছেন, তাই তুমি শুকরিয়া আদায় করো। লা তাফরাহ, অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। সুতরাং সম্পদ বেশি দিয়েছেন বলে অহংকার না করে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করতে, না হলে কি হবে? কারুনের অহংকারের কারণে কারুনকে সহ, কারুনের সম্পদ সহ তাকে মাটির সাথে পুঁতে দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা করেছেন আল্লাহ সুবহানাহু। এই কারণে আপনাকে যতটুকু সম্পদ আল্লাহ দিয়েছেন ততটুকু আল্লাহর দয়া। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ক্রেডিট দিয়েছে, যোগ্যতা। ধরেন আপনি যত মজার খাবার বানাতে পারেন আপনার রেস্টুরেন্টে, আরেকজনে পারে না, এটা আপনার একটা আল্লাহর দয়া, স্পেশাল দয়া। আপনি একটু সুন্দর জামা বানাতে পারেন, এটা আল্লাহর স্পেশাল একটা দয়া। এটা নিয়ে আল্লাহকে শুকরিয়া আদায় করতে। আপনি যদি এটা নিয়ে হাই হতাশ করেন তাহলে আল্লাহ আপনাকে
একটু বেশি জ্ঞান দিয়েছেন, ভালো ইঞ্জিনিয়ার বানিয়েছেন, এটা দিয়ে আপনি অহংকার করতে পারবেন না শুকরিয়া আদায়। আল্লাহ আপনাকে একজন ভালো শিক্ষক বানিয়েছেন, এটার জন্য আপনার অনেক জনপ্রিয় আপনি শিক্ষক, অহংকার করতে পারবেন না, শুকরিয়া আদায়। শুকরিয়া আদায় করলে আপনার সেই যোগ্যতাতে আল্লাহ মর্যাদা দিবেন, বৃদ্ধি করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা মাথায় রাখতে। আর দুনিয়াতে লুবাতুর না হয়ে, লুবি না হয়ে আপনাকে মনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন গঠন করার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সাইয়েদনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, আমি যখন একটু ছোট্ট বয়সে, বেশি বড় হয়নি, সব কিছু বুঝতে শুরু করেছি, ওই সময়ে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি ছিলাম। আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি, রাসূল আমার গর্দানের উপরে হাত দিলেন। গর্দানের উপরে হাত দিয়ে বলছেন, ফাকালা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবির সাবিলিন। শুনে রাখো, দুনিয়ার মধ্যে অহংকারী হবে না, জৌলুসে ভরপুর হবে না, এমন পোশাক আশাক পরবা না যে পোশাক আশাক তোমাকে অহংকারী করে তুলে, এমন কোন চরিত্র তোমার ভিতরে আনবা না যেটা তোমাকে অহংকারী করে তুলে। কান্নাকা গরীবুন, অপরিচিত মানুষের মতো তুমি থাকবা, অথবা আবিরি সাবিলিন, যেন মুসাফিরের মতো তোমাকে জীবন যাপন করতে হবে। মুসাফির যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় অল্প সম্পদ নিয়ে যায়, তার যত সম্পদ সবকিছু ঘরের মধ্যে রেখে গিয়েছে, শুধুমাত্র পথের পাথেয়টা সে হাতে করে নিয়ে গেছে। তাই দুনিয়ার মধ্যে থাকার সময়ে মুসাফিরের মতো থাকতে হবে। যতটুকু খাওয়ার দরকার ততটুকু রাখবেন, বাকিগুলো কোনোভাবেই হারাম ভাবে ইনকাম না করার চেষ্টা করবেন। হালাল ভাবে যতটুকু থাকা যায়, হালাল ভাবে যত ইনকাম করা যায়, হালাল খাওয়া দাওয়ার মধ্যে বরকত রেখেছেন কে? আপনি দেখেন, হাজার কোটি টাকার মালিক, খেয়েছে সে, যে অন্যায় করে সে সম্পদগুলো আহরণ করেছে, কিনেছে, কিন্তু খেতে পারে না পেট পুরিয়ে। গরু গোশত মানা, ডায়াবেটিস, চিনি মানা, ডায়াবেটিস, মিষ্টি মানা, ডায়াবেটিস, হাই প্রেসারের জন্য লবণ মানা, লো প্রেসারের জন্য অমুক মানা, কত কিছু মানা চলে। অথচ আপনি দেখেন যে রিক্সা চালক একজন, দিনের কাজ দিনই যারা করে, দিন মজুর, তাদেরকে দিলে, খেতে দিলে যতটুকু দিবেন ততটুকু শাওয়ার করে ফেলবে মুহূর্তে। আর আপনি আর আমি, আমরা যারা আছি একটু হায়ার চিন্তা ভাবনা করি আর কি, হায়ার উপরে বসি, খাওয়ার টেবিলে বসলে বোঝা যায় আমরা অন্তত এক সপ্তাহে যা খাবো ওরা একদিনে থাকে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শরীরের মধ্যে বরকত দিয়েছে। আমি একদিন আসার সময়, কলেজ থেকে আসার সময় আগ্রাবাদ মুড়ে দেখতেছি, সকাল 11টা-12টার দিকে মুড়ে দেখতেছি অনেকগুলো মানুষ ফ্লাইওভারের নিচে যে জায়গাটা আছে ওই জায়গার মধ্যে ঘুমাচ্ছে সবাই। এবং ঘুম যে কি ঘুম, নাকের ডাক শোনা যাচ্ছে গাড়ি থেকে ডাইরেক্ট, এই অবস্থা, কি মজার ঘুম। আর আমাদের মসজিদে একবার আসছিল, আপনাদেরকে আরেকবার বলছিলাম যে কয়েক কোটি টাকার মালিক, তিনি এসেছেন, এসে বলছেন যে আমার জীবনটা কেমন জানি হয়ে গেছে, এই জীবনে কোনো কিছুতে আমি তৃপ্তি পাচ্ছি, কোনো কিছু তৃপ্তি নেই। যে গত রাতের কথা বলি আপনাকে, আমাকে বলতেছে আমি ইংল্যান্ডের মাউন্ট এলিজাবেথ থেকে চিকিৎসা করি, সেখান থেকে আমার ওষুধপত্রগুলো নিয়ে আসি, দেশের ওষুধের যে ভেজাল, এই কারণে দেশের ওষুধের প্রতি আমার কোনো দয়া মায়া নাই, বা এটার প্রতি আমার কোনো আস্থা নাই, এই কারণে আমি ওখান থেকে নিয়ে আসি। আমি গত রাতে ঘুমের জন্য একটা ওষুধ খেয়েছি, সে ওষুধের দাম বাংলাদেশি টাকায় 350 টাকা পড়েছে। এই 350 টাকার ওষুধ খাওয়ার পরে অনেক কষ্ট করে আধা ঘন্টা ঘুম পেয়েছে। আপনি আমার বাসাতে যান, কিসের অভাব আমাকে বলেন? লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য যাহা যাহা কিছু দরকার, একটা ভালো মানের হায়ার মানের এসি বলেন, দামি বেডশিট বলেন, দামি বিছানা বলেন, যাহা যাহা কিছু দরকার সব কিছু আমার আছে, কিন্তু ঘুমটা আমার কাছে না। সাথে সাথে আমার মনে পড়ে গেল সূরা তাহার আয়াতগুলো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার জিকির থেকে, আমার আয়াত থেকে, আমার কোরআন থেকে যাদের দৃষ্টিকে উঠিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মাঈশা মানে জীবন উপকরণ বা জীবন যাপন,
তনকান মানে নেরু করে দেয়া, ছোট করে দেয়া, খাটো করে দেয়া। বলছে আমি আমার আয়াতগুলো থেকে অথবা কোরআন থেকে যাদের দৃষ্টি ফিরিয়ে নিবে তাদের জীবনকে আমি খুব ন্যারো করে দিব, খুব কঠিন করে দিব। আমি ওনার কাছে জিজ্ঞেস করছি যে আপনি কোরআন পড়েননি কত বছর হচ্ছে বা কতদিন হচ্ছে? উনি আমাকে বলছেন ছোটবেলা যখন হুজুর এসে পড়াতো তখন পড়েছি, এরপরে আর আনুষ্ঠানিকভাবে পড়া হয়নি কখনো। আমি বলছি আধা ঘন্টা যে ঘুমাইছেন এটা তো আপনি বোনাস ঘুমাইছেন, আপনার তো সপ্তাহে মাসে আধা ঘন্টা ঘুমানো দরকার। ঘুম কিভাবে আসবে, ঘুম কি জিনিস সেটার পরিচয় সহ, কখন কখন ঘুমাতে হবে, কখন ঘুম থেকে উঠতে হবে, বিস্তারিত ব্যাখ্যা সহ আপনার জন্য একটা গাইডলাইন দিয়েছেন আল্লাহ। আর আপনি সেটা না পড়ে এই দুনিয়ার হাবি জাবি হাম্বি তাম্বি এগুলো করতেছেন। ও জালনা নাউমাকুম সুবাতা। সুবাত সাবেত বলা হয় কাকে জানেন? সাবেত মানে হলো একদম গভীর ঘুম আসলে মানুষ শান্ত হয়ে যায় না, নড়াচড়া বন্ধ হয়ে যায়, এটার নাম সাবেত সুবাত। বলে যে তোমার জন্য তোমাদের জন্য আমি একটা গভীর ঘুম দিয়েছি, গভীর ঘুম। এই গভীর ঘুমটা কখন যেতে হবে? ও জালনা লাইলা লিবাস, রাতে যেতে হবে। তো এই যে আপনার রাতের ঘুম দিনের ঘুম, কোন সময়ে ঘুমাবেন কোন সময়ে ঘুমাবেন না, রাসূলও বলেছেন ফজরের পরের ঘুম মানুষের বরকত নিয়ে তুলে দেয়, তারপরে আসরের পরের ঘুম মানুষের বরকত তুলে দেয়। এই যে বিষয়গুলো আপনার জন্য আছে, আপনি এগুলো ভুলে গেছেন, ঝামেলা ওখানে। আপনি একটা কাজ করেন, আগামী এক সপ্তাহ প্রতিদিন সকাল বিকাল সকাল বিকাল আধা ঘন্টা করে আপনি কোরআন তেলাওয়াত করেন। সকালে ফজরের পর ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন, মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন, আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করেন। পরের এক সপ্তাহ, মাঝখানে এক সপ্তাহ বাদ দিয়ে পরের সপ্তাহে আসছে, গিফট টিপ নিয়ে আসছে কিছু আমার জন্য। তো আমি বলছি আপনাকে এত ফুরফুরা দেখাচ্ছে কেন? বলে গত 2 সপ্তাহে আমি যত ঘুমাইছি আমার বাপের জন্মাতে এত ঘুমাইনি। যে আমি প্রথম দিন গিয়ে কোরআন তেলাওয়াত করেছি মাগরিবের পরে, আমার মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে শান্তিটা তৃপ্তিটা আমি কোরআন তেলাওয়াতের মধ্যে পেয়েছি। কি কঠিন কথা! ফাইন্নালাহু মাঈশাতান দানকা, জীবন খুব কঠিন। এক নৌ মুসলিমের কথা। নৌ মুসলিম বলে জীবনে প্রথম যেদিন আমি রোজা রেখেছি, আমি তখন ছাত্র। আমার মা বাবা কোনোভাবে বুঝতে যেন না পারে এভাবে আমাকে কাজগুলো করতে হচ্ছে, আমি তখন স্ট্রং ভাবে ফ্যামিলিকে জানিয়ে দেওয়ার মতো আমার সিদ্ধান্ত নাই তখন, পারতেছি না আমি। কিন্তু আমি মনে মনে মুসলিম হয়ে গেছি, আমার বন্ধুদের মাধ্যমে মুসলিম হয়ে গেছি, যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের সাথে মিশতে মিশতে মুসলিম হয়ে গেছি। যেদিন আমি প্রথম রোজা রাখবো বা প্রথম যেদিন নামাজ পড়বো, নামাজের কথাটা আগে বলছেন, যেদিন প্রথম নামাজ পড়বো সেদিন বাসাতে গেছি। বাসাতে গিয়ে কখন আমার মা বাবা ঘুমিয়ে যাবে সেই মা বাবা ঘুমিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করলাম। মা বাবা ঘুমিয়ে গেল, রাতের 11টা 12টা বেজেছে, ঘুমিয়ে গেছে। আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে উজু করছি। এই যে উজু যেগুলো করছি প্রতিদিন আমি তেমনি গোসল করি, এমনি পানিগুলো ব্যবহার করি। উজুর জন্য যে পানিগুলো আমি ব্যবহার করছি এগুলো আমার 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 লাগছে এগুলো জান্নাত থেকে কোনো ধরনের ঝর্ণার পানি আমি যেন আমার শরীরের মধ্যে লাগাচ্ছি। আমি যখন প্রথম সিজদা দিলাম, প্রথম সিজদা যেটা নামাজের মধ্যে দাঁড়িয়ে প্রথম সিজদা দিলাম, এত তৃপ্তি দুনিয়ার কোন জায়গার মধ্যে আমি পাইনি। এত লম্বা সিজদা দিয়েছি, আমার মনে হচ্ছে 1 ঘন্টা সিজদায় পড়েছিলাম আমি। আল্লাহু আকবার। আর আপনি আমি মুসলমান ঘরের মুসলমান, এমনি নামকবস্তে মুসলমান, সিজদা দিচ্ছি, মুরগিয়ে যেন ঠোকর মারছে খাবারের মধ্যে, টুস 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 টুস। 30 সেকেন্ডে 2 রাকাত নামাজ শেষ। এক মুসল্লি আমাকে এখানে পরামর্শ দিয়েছিল যে যে আমাদের ইমাম সাহেব হুজুর একটু দীর্ঘ কেরাত পড়ে, দীর্ঘ লম্বা নামাজ পড়ে, আমি একটু কম সময় কাটাই। তো আমার মনে হয়েছে যে আমি শুধুমাত্র তো জুমাবারের নামাজটাই পড়াই, শুক্রবারের জামাতটাই পড়াই, এটা একটা বড় জামাত। বড় জামাতে রসুলের কিছু সুন্নাত আছে। কেরাতটা সংক্ষিপ্ত করা, সলাতের কেরাত একটু সংক্ষিপ্ত করে পড়ার চেষ্টা করা। অনেক মুরব্বী আছেন যারা দাঁড়াতে কষ্ট হয়, সিজদা দিতে কষ্ট হয়, এ কারণে সংক্ষিপ্ত করা।
আর বাস্তবতা কি জানেন, আমি যেই জায়গায় নামাজ পড়ি, আমাদের বাসার পাশের মসজিদটাতে আমি খুব কম নামাজ পড়ি। আমি মিনিমাম 1 কিলোমিটার দূরে গিয়ে ওই চাঁদগাঁও আবাসিক বড় মসজিদে গিয়ে নামাজ পড়ি, অথবা পানি উন্নয়ন বোর্ডের ওখানে গিয়ে নামাজ পড়ি। কেন? ওখানে যারা নামাজ পড়ে ওনারা কারি, তেলাওয়াত অত্যন্ত সুন্দর, এক রাকাতের মধ্যে মিনিমাম আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা পড়ে আলহামদুলিল্লাহ কোরআনের একটু একটু অর্থও আমরা বুঝতেছি। যে আয়াতগুলো, বিশেষ করে এই যে কারিগুলো যখন নামাজের মধ্যে টানগুলো দেয়, এক একটা টান যেন কলিজা ছেড়ে নিয়ে যাচ্ছে না, এক একটা টান কলিজা ছেড়ে নিয়ে যাচ্ছে। এটা তৃপ্তিটা পেতে হবে। আমাদের ইমাম যখন নিয়োগ দেওয়া হচ্ছে আমি খেয়াল করেছি সবকিছু, কেরাত কোন জায়গা থেকে পড়তেছে, কিভাবে পড়তেছে, এই বিষয়টা খেয়াল করতেছে। এক জায়গায় বারবার একটা সূরা পড়লে, একটা কেরাত পড়লে মানুষের মধ্যে একাগ্রতা চলে যায়, একাগ্রতা আসে না, একগুয়ামিতে চলে আসে। এই বিষয়গুলো মাথায় যে সালাত। তো ওই যে নৌ মুসলিম উনি কোনোভাবে উনার বয়স আরো পরবর্তীতে এসে একটা চাকরি ধরেছে, মা বাবার সাথে সেপারেশন হয়ে গেছে। এক রোজার মধ্যে আমাকে ইফতারের দাওয়াত দিয়েছে উনার বাসায়। তো সচরাচর আমরা ইফতারের দাওয়াতে কি দেখি, 10, 15, 20 আইটেম থাকে, খুব দামি দামি, খুব হাইলি প্রেস্টিজিয়াস কিছু আইটেম দিয়ে থাকে। আমি উনার বাসাতে গিয়ে দেখতেছি কিছু খেজুর আছে, আজোয়া, হালকা পানি আছে, তারপরে আপনার সারিত নামক এক ধরনের খাবার, রুটি আর গুস্ত দিয়ে বানানো হয়, এই ধরনের একটা খাবার বানানোর চেষ্টা করেছে। আমি জীবনে কখনো দেখিনি এটা, এই সারির এটা এটা সৌদি আরবে যারা ছিলেন, আরব দেশে যারা ছিলেন তারা দেখছেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করতেছি, ভাই যে আমি এটা মানে আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলছি না বা অন্য কোনো কারণে না, আমার জানার কৌতূহলে আমি জানতেছি। সচরাচর আমরা দেখি ইফতার পার্টিগুলোতে গেলে বিশাল লম্বা আইটেমের সিরিয়াল থাকে, আর আপনার এখানে এসে 2-3টা আইটেম কেন? মানে এই আইটেম রাখার পেছনে রহস্যটা কি? যে আপনার কি মানে আর্থিক অবস্থার কারণে এটা, নাকি অন্য কিছু? এটা উনি আমাকে একটা কথা বলছে, আমার জীবনের জন্য একটা মাইর হয়ে গেছে এটা। বলছে আইটেম বাড়ানোর জন্য আমাকে একটা হাদিস দেন, আমি আপনাকে আইটেম বাড়াই দিব। মানে রাসূলুল্লাহ রোজাতে, রাসূলুল্লাহর ইফতারে যে যে আইটেম গুলো ছিল, আমি ঠিক সেই আইটেম গুলো মেনটেন। আপনি আর আমি কি করি? প্রতিদিন কত কাজ করেছি, কোন কাজ করার সময় খেয়াল করেছি এটা রাসূলের সুন্নাত বলে? রাসূলুল্লাহ জুতা পরেননি, পরেছেন? আমরা কি কখনো জুতা পরার সময় খেয়াল করেছি রাসূল ডান পায়ে জুতা পরতেন, বিসমিল্লাহ বলে জুতা পরতেন? কখনো খেয়াল করেছি? রাসূলুল্লাহ জুতা খুলতেন না, কখনো কি রাসূল এভাবেই জুতা খুলতেন? রাসূলুল্লাহ ঘুমিয়েছেন, কখনো কি ঘুমার আগে চিন্তা করেছি এভাবেই রাসূল ঘুমাতেন? রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটেছেন, কখনো কি চিন্তা করেছিল এভাবে হেঁটেছেন এই কারণে আমি এভাবে হেঁটছি? আহা, জীবন আমাদেরটা চলতেছে, যে যাচ্ছে গাড়ি নানার বাড়ি, এভাবে চলে যাচ্ছে। কিন্তু জীবনটা আস্তে আস্তে যেতে যেতে কতটুকু গিয়েছে। আমরা দাবি করি রাসূলের উম্মত, রাসূলের উম্মত বলে দাবি করছি। এই রাসূলের উম্মত দাবি করা মানুষগুলো আজকে রাসূলের যে সুন্নাত গুলো আছে, দামি কঠিন সুন্নতের কথা বাদ দেন, দেশে ইসলাম প্রতিষ্ঠা করা, যে ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা করা, ইসলামিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এগুলো কঠিন সুন্নাত, এগুলো তো বাদ দেন, সহজ সুন্নাত যেগুলো আছে সেগুলোর কথাও আমরা বলে গেছি, সেগুলো মানতেছি। আর আমরা দাবি করতেছি ইন্তিকালের পরে রাসূল আমাদেরকে দেখা দিবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন। আপনি দুনিয়াতে কাজ করতেছেন, পুরা দুনিয়ার 63 বছর, 70 বছর, 80 বছর জীবন, পুরাটাই আপনি চিন্তা করেছেন কি ধর্মনিরপেক্ষবাদীদেরকে ক্ষমতায় বসানো, তারপরে গণতন্ত্র প্রতিষ্ঠা করা আপনার ডিউটি, আপনার কাজ, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা আপনার কাজ, সুদ প্রতিষ্ঠা করা আপনার কাজ। আপনি কিয়ামতের ময়দানে রাসূলকে গিয়ে কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত ছিলাম, দুনিয়াতে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। আমি আপনার উম্মত ছিলাম, দুনিয়াতে আমি সুদ প্রতিষ্ঠা করছি, আমার মাধ্যমে সুদ এত এত প্রতিষ্ঠা হয়েছে। কি করেছি দুনিয়াতে? রাসূলের সামনে কিয়ামতের ময়দানে চেহারাটা দেখানোর জন্য, বা রাসূলের সামনে সুপারিশ আশা। তাই আশা করব আমরা দুনিয়াকে এমন ভাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করব যেন পরকালে আমাদের জীবনটা একটা মকবুল একটা জীবন হয়, আল্লাহর দরবারে মাগফিরাত প্রাপ্ত একদল
মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহ আমাদের তৌফিক দান